সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাস দাসীকে ধন্যবাদ জানাই। রাখি মালিক, হ্যাঁ। আপনি খামারগাছি থেকে আসছেন? হ্যাঁ। এখানে লেখা আছে যে আপনি আপনার বাচ্চার সাক্ষ্য হ্যাঁ, দিচ্ছেন। আমার বাচ্চার সাক্ষ্য দেবো। 1 মাস ধরে আপনার বাচ্চার প্রচন্ড পরিমাণে জ্বর, বমি, পায়খানা হচ্ছিল। হ্যাঁ। কি কি হচ্ছিল সেই টাইমগুলো? কি কি বাচ্চাটার অসুবিধা হচ্ছিল? আমার বাচ্চা মানে খেতে পাচ্ছিল না, যা খাচ্ছিল বমি করছিল, জ্বর আসছিল, আবার পায়খানা করছিল। যখন খাওয়াচ্ছিলাম জোর করে একটা বিস্কুট ফিস্কুট, তখনই আবার বমি করে ফেলছিল, সঙ্গে সঙ্গে বমি করে ফেলছিল, কিছু পেটে রাখতে পারছিল না, উঠতে পারছিল না, সব সময় ঘুমিয়ে ঘুমিয়ে থাকতো। ওকে এখানে আমি মণ্ডলীতে প্রতি সপ্তাহে আসতাম, ওকে কোলে কোলেই নিয়ে আসতাম। ও আসতো না, হাঁটতে পারতো না, একটু খুব দুর্বল হয়ে পড়েছিল ওর শরীর। তার সাথে সাথে আপনার বাচ্চার শ্বাসকষ্টের হ্যাঁ, শ্বাসকষ্ট হতো, আর বুকের হৃৎপিণ্ডটা ধরপড় করে লাফাতো। আর সেই টাইমে আপনারা চিকিৎসা করিয়েছিলেন হ্যাঁ, বাচ্চাটার? চিকিৎসা করিয়েছিলাম। দিয়ে ডাক্তার বলছিল শরীর দুর্বল হয়ে গেছে, ওকে একটা ওষুধ দিচ্ছি, খাওয়া কমবে। ওষুধ খাইয়েও কোনো কাজ হয়নি। বাচ্চাটা ওষুধ খাওয়ান, তারপরেও কোনো কমে না, কোনো কিছুই হয়নি। প্রবলেম বাচ্চাটার বাড়তেই হ্যাঁ, থাকে। প্রবলেম বাড়তেই থাকে। জ্বর তার গা থেকে যায় না, না, এবং জ্বর তার সাথে যায় না। সাথে খাবারেও প্রবলেম আসে। হ্যাঁ, খাবারেও প্রবলেম, খাবারও কিছু খেতে পারতো না, যা খাওয়াতাম একটু জোর করে তাও বমি করে ফেলতো। আর আপনি প্রভুতে আগে থাকতেই জুড়ে ছিলেন। হ্যাঁ, প্রভুতে ঈশ্বরের আমি প্রতি জুড়ে আপনার ছিলাম। বিশ্বাস ছিল, হ্যাঁ। ভরসা ছিল, হ্যাঁ। যে জীবিত ঈশ্বর আমার বাচ্চাকে ভালো করবে, হ্যাঁ। সুস্থ করবে। তো আপনি বাচ্চাকে অসুস্থতার সহিত বাচ্চাকে কোলে করে নিয়ে আপনি প্রার্থনা অ্যাটেন্ড করতে হ্যাঁ। থাকেন, এবং লাগাতার প্রার্থনা যখন অ্যাটেন্ড করতে থাকেন, ঈশ্বরের দাস ঘোষণা করেছিলেন যে 1/4/2025 বীজ মিটিং আছে, হ্যাঁ। আর মণ্ডলীর সকলে সেই বীজ মিটিং এ সামিল হোক। হ্যাঁ। আর আপনি ঈশ্বরের দাসের ঘোষণা অনুযায়ী আপনি সেই বীজ মিটিং এ আপনার বাচ্চাকে নিয়ে সামিল হন। হ্যাঁ। আর সেই দিন বীজ মিটিং এ ঈশ্বরের দাস হর এক ব্যক্তির মাথায় হাত রেখে প্রার্থনা করে দিয়েছিলেন। হ্যাঁ। আপনার বাচ্চার মাথায় হাত রেখেও ঈশ্বরের দাস হ্যাঁ। প্রার্থনা করেছিলেন। তারপরে কি হয় বলুন? আমার বাচ্চার মাথায় হাত রেখে প্রার্থনা করে দেওয়ার পরে আমি হয়ে গেছে, দিয়ে আমি বাড়ি যাবো বলছি। আমি যে বাবু চ, আমি তো খাবো না, তুই খাবি না? তাহলে বলছে না, আমি আজকে খাবো, আমার খিদে পেয়েছে। আমি যে তুই তো খাচ্ছিস না, বমি করে দিচ্ছিস। বলছে না মা, আমার আজকে খিদে পেয়েছে, আমি ভাত খেয়েই যাবো। দিয়ে আমি আবার ওকে ভাত খালাম, দেখছি অনেকগুলো ভাত খেলো। সেই বাচ্চা ভাতই মুখে তুলছিল না, সেই বাচ্চা আবার অনেকগুলো চটকে ভাত খালাম। আমি যে তুই তো বমি করে ফেলবি, দিয়ে আর বমি ফমি কিচ্ছু করিনি। বাড়ি চলে গেলাম, তাও বমি ফমি কিচ্ছু করিনি। সেই দিন থেকেই আমার বাচ্চা পুরো সুস্থ হয়ে গেছে, খেতে পাচ্ছে। জোরসে 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 মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশু। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন যে ইনার বাচ্চার 1 মাস ধরে প্রচণ্ড পরিমাণে বাচ্চার জ্বর, বমি, পায়খানা পড়ছিল। আর এর কারণে বাচ্চাটা খাবার খেতে পারছিল না, যা কিছু খাবার খাচ্ছিল, খাবার পরই বাচ্চাটা বমি করে ফেলছিল। সাথে সাথে বাচ্চাটার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, হাঁটা চলা করতে পারছিল না, বিছানায় সবসময় বাচ্চাটা শুয়ে থাকতো, শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছিল। তো ওনারা ট্রিটমেন্ট করান বাচ্চাটা, চিকিৎসক মেডিসিন দেন, কিন্তু মেডিসিন খাবার পরও কিন্তু বাচ্চাটা সুস্থ হতে পারছিল না। কিন্তু এনারা প্রভুতে জুড়ে ছিলেন, ঈশ্বরের প্রতি এনাদের ভরসা ছিল, বিশ্বাস ছিল যে জীবিত ঈশ্বর আমার বাচ্চাকে সুস্থ করবে, ফ্রি করবে। অসুস্থতা থাকার সত্ত্বেও বাচ্চাকে কোলে করে নিয়ে উনি প্রার্থনাতে আসতেন এবং প্রার্থনা অ্যাটেন্ড করতেন। এইভাবে যখন প্রার্থনায় আসতে থাকেন, তো ঈশ্বরের দাস ঘোষণা করেন যে 1/4/2025 বীজ মিটিং আছে, আর মণ্ডলীর সকল লোক সেই বীজ মিটিংয়ে সামিল হোক। উনি নির্ণয় নেন যে আমি বীজ মিটিংয়ে সামিল হব। ঈশ্বরের দাস হামেশা বলেন যে বীজ বন্যা দ্বারা কিন্তু আমাদের জীবনে বন্ধন ভাঙে, সেটা রোগের বন্ধন হোক বা আর্থিকের বন্ধন হোক, হরেক বন্ধন আমাদের জীবনে বীজ বন্যা দ্বারা ভাঙে। তো উনি বীজ মিটিংয়ে যখন সামিল হন, সেই দিনকে ঈশ্বরের দাস সেই হরেক জনকে সেদিন লেহেনকে করেছিলেন। ওনার বাচ্চার মাথায় হাত রেখে ঈশ্বরের দাস প্রার্থনাকে করেন। যে মুহূর্তে বাচ্চাকে ঈশ্বরের দাস স্পর্শ করে, ঈশ্বরের সামর্থ্য বাচ্চাকে স্পর্শ করে। 1 মাস ধরে যে বাচ্চার গায়ে জ্বর ছিল, বমি হচ্ছিল, পায়খানা হচ্ছিল, শরীর দুর্বল হয়ে গেছিল, বাচ্চা কিছু খেতে পারছিল না, বমি হয়ে যাচ্ছিল, আর তার যে মুহূর্তে লেহেন হয়, তারপর থেকেই বাচ্চার শরীর সুস্থ হতে শুরু করে। তারপর বাচ্চাটাকে খাওয়ানো হয়, কোনো ভমিটিং হয় না, পুরো তারপর থেকে বাচ্চা সুস্থ, ফ্রি আর চাঙ্গা আছে। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে।